ওয়ান্টারিও কানাডা থেকে আমি আইরাস মামস আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। আমরা চলে গেলাম ওয়ান্টারিও কানাডার নায়াগ্রা ফলস দেখার জন্য ফুল প্যাকেজ নিয়ে। আমি আমার এই সেকেন্ড টাইম এই নায়াগ্রা ফলসে যাওয়া। আমি প্রথমবার যখন গিয়েছিলাম তখন আমার তেমন একটা এনজয় করিনি, বাট এবারটা যতটা এনজয় করেছি। চলুন তাহলে উপভোগ করি আজকের এই ভিডিওটা। আমাদের সব সেনাবাহিনী এখন আমরা সবাই যাইতেছি, বোটে উঠবো। এটা কানাডা সাইডে, এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে তারপরে বোটে উঠবো সবাই। এই যে আমাদের সেনাবাহিনীরা সবাই এখানে। আমরা কোথা দিয়ে হাঁটতেছি, এগুলো সব আমাদের সেনাবাহিনী। রাস্তাগুলো কত একদম আমাদের দেশে এর মতো। সিলেটে যেরকম চা বাগানে উপরে নিচে ঠিক ওই রকম। এটা জঙ্গল, আমরা এটার ভিতর দিয়ে আমরা এখানে দেখে উঠবো। ওই অনেক নিচে, একদম অনেক নিচে। ওটার সময় আমাদের খবর হয়ে যাবে আর কি। আবার এখানে উপরে ওঠার সময় অনেক উপরে, এটা বোঝা যাচ্ছে যে ওই যে এটা নিচে থেকে বোঝা যাচ্ছে না। আমার সেনাবাহিনী আসতে চারজন। হ্যাঁ, এই যে দেখেন সিঁড়ির মতো একদম উপরে নিচে, কিছুক্ষণ পর পর একটু উপরে একটু নিচে। যে রাস্তাগুলো দেখেন, এটা দেখতে কিছুটা তোমার ওই যে সিলেটে আমরা যে চা বাগানে গেছি ওরকম। হ্যাঁ হ্যাঁ, ওরকম চা বাগানে গেছি যে ওইরকম। হ্যাঁ, কোথায় এই যে দেখছো খুব ডেঞ্জারাস রাস্তাটা। পাথর আছে না, এই যে স্লিপ করি রাস্তাগুলো। ওটার সময় খবর আমরা যখন উঠবো তখন কিন্তু খবর আছে আসলে। বোঝা যাচ্ছে না, এই যে অনেক উপরে। আমাদের ওঠার সময় সবার খবর হয়ে যাবে। সিঁড়ি দিয়ে আরও নিচে নামতে হবে আমাদেরকে, একদম নিচে। Oh, this one? Oh, ये तोरा आंटी ने लाइक कर तो आंटी ले ले। कर तो आंटी ले ले। ফালতু কথা কই না তো। বাবা, একটা জিনিস পাইছি। আমরা কানাডা সাইডে আছি। কানাডা সাইড থেকে ঝর্ণার ভিউটা অনেক সুন্দর দেখা যায়, একদম ঝর্ণার ভিউ একদম আমরা একদম কাছে। অনেক সুন্দর লাগছে, আমরা সবাই জিপ লাইন একদম মেগাপদের উপরে দিয়ে জিপলাইনটা চলে যেতেছে একদম সীমানা। তারপরে এখন আমরা বোটে ওঠার জন্য টিকিট কাটতেছি। আমাদের সবার টিকিট কাটা শেষ, এখন আমরা সবাই বোটে ওঠার জন্য হাঁটা শুরু করলাম। तो जाइए दूल्हा में तो जैसे ये गुली कोते की दीवार এই লাল বাহিনী
আমাদের সবাই সব সেনাবাহিনী লাল বাহিনী হাত তোলা সবাই ঠিক আছে সবাই হাত তোলা আমার বাবি খুব ভয় পাচ্ছে কারণ ভাইয়াকে কাছে নিতেছে ফাইনালি আমরা বোটে উঠতেছি সবাই মিলে ঠিক আছে যাক অবশেষে আমরা এখন বোটে উঠলাম এবং আমাদের গন্তব্য হচ্ছে ঠিক যে জায়গা দিয়ে পানিটা পড়ে ঠিক ওই জায়গা আমাদেরকে ঘুরাই নিয়ে আসবে তো এখান দিয়ে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যদি যে কেউ আমেরিকা থেকে এই ওয়াটার পার্ক বা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা নায়াগ্রা ফলস দেখার জন্য আসেন আপনারা অবশ্যই ক্যানাডার সাইড থেকে ওয়াটার ফলটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে এবং ক্যানাডার সাইড থেকে ভিউটা অনেক বেশি সুন্দর এবং দেখতে অনেক বেশি ভালো লাগবে এই আর ক্যানাডা সাইডে অনেক কিছু আছে দেখার বাচ্চাদের রাইড বলেন বা অন্যান্য জিনিস বলেন সব কিছু আপনার ক্যানাডার সাইডে সবচেয়ে বেশি ভালো লাগে আমেরিকার সাইডে তেমন কিছু একটা দেখা যায় না বা তেমন একটা কিছু নাইও বলতে গেলে আপনারা যদি কেউ বিভিন্ন দেশ থেকে আসেন অবশ্যই ক্যানাডার সাইড থেকে দেখবেন তাহলে খুব বেশি ভালো লাগবে আর এখান দিয়ে বোটটা যতই কাছে আসতেছিল যতই পানির মানে ইয়াটা স্রোতটা বেশি ততই আমার ভিতরে খুব ভয়ের কাজ করতেছিল কারণ আমি এর আগে আর একবার 2008 কি 9 কি 10-এর দিকে আমি একবার ওয়াটারফল দেখার জন্য নায়াগ্রাতে গিয়েছিলাম তখন আমি ভয়ে উঠি নাই কারণ যে পরিমাণে পানির শব্দ উপর থেকে শোনা যায় আমার মনে হইতেছে নিচে না জানি কী ধরনের শব্দ আল্লাহ জানে এই জন্য আমি আর ভয়ে উঠি নাই কিন্তু এবারে যেহেতু সবাই মিলে আমাকে রিকোয়েস্ট করছে তখন আর না উঠে পারলাম না সবাই উঠতেছে আমি উপরে বসে থেকে কী করব ভাবলাম যে না উঠি দেখি তো উঠলাম ওঠার পরে আর কি বলবো মানে আমার তো ভয় পানির শব্দ এই ঢেউ সব কিছু মিলে আমি মানে খুব ভয়ে ছিলাম আর আমি শুধু দোয়া কলমা করতেছিলাম আর আমার দোয়া কলমা দেয় শুনে আমার হাজব্যান্ডে খুব হাসাহাসি করতেছে আমার ছোটো মেয়ে ইভেন ও খুব হাসাহাসি করতেছিল ও খুব মজা করতেছিল ওর থেকে ওরা বাপ মেয়ে খুবই মজা বাপ মেয়ে না ওরা আমাদের সাথে যারা শিখেছিল আমার ভাই বোন আত্মীয় সবাই খুব মজা করতেছে কিন্তু আমি শুধু আল্লাহকে বলতেছি আল্লাহকে ডাকতেছি মানে কী বলবো বোটটা যত কাছে আসতেছে তত পানির শব্দ যেন আর বেশি বাড়তেছে আর পানির ঢেউ দেখে আমার তো ভয়ে মানে ভিতরে সব যেন আমার কী হয়ে যেতেছে আল্লাহ মাহবুদ আল্লাহ ছাড়া কেউ যায় না আমি আবার এসব ধরনের জিনিসগুলো খুব আমার দেখতে খুব ভয় লাগে এই আমি সহজে এগুলো নিতে পারি না তো যাক আমি খুব কষ্টে এই ধৈর্য সহকারে ছিলাম ওখানে এই যে দেখেন এই যে পানির এই যে ঢেউ এটা আসলে এটা দেখতে মনে হয় কিছুদিন আগে যে আমাদের দেশে এই ফেনীতে যে বন্যা হয়েছিল তখন আমার ওই কথাই বারবার মনে পড়তেছে আল্লাহ না জানে কী হয় আল্লাহ না জানে কী আল্লাহ তুমি সবাইকে আল্লাহ হেফাজত করো আল্লাহকে মানে এগুলো করতেছে আর আমার হাজব্যান্ড শুধু আমাকে নিয়ে খুব হাসাহাসি করতেছে খুব মজা করতেছে তো যাক অবশেষে আমাদের পরে যখন এখান থেকে আসলে চলে আসলাম পরে দেখলাম যে না আসলে তো তেমন একটা ফিল হয় নাই খারাপ না খুব ভালো লাগতেছিল তখন সবাই মিলে খুব হাসাহাসি করতেছিল আমারও খুব ভালো লাগতেছে আর একটা জিনিস আপনারা যদি নায়াগ্রা ফলস দেখার জন্য যান অবশ্যই বোটে একবার হলে উঠবেন তা না হলে এটা মানে এখান থেকে এটা এই বোটে না আসে যদি চলে আসে তাহলে বৃথা আমি মনে করি যে এত সৌন্দর্যের এটার সৌন্দর্যের কোনো আসলে শেষ নেই এটা এত সৌন্দর্য এত ভালো লাগে এই যে পানিগুলো এসে একদম পুরা গা ভিজিয়ে দিয়ে যায় একটু ঠান্ডা পানি বা এই জন্য ওই রেনকোটটা দেওয়া হয় যাতে করে আপনার জামা কাপড় যাতে করে না ভিজে আর কি এখানে কিন্তু প্রচুর পরিমাণে গায়ে পানি পড়ে আর কি তো অবশেষে আসলে সবাই মিলে আমরা খুব এই জায়গাটা খুব এনজয় করছি খুবই ভালো লাগছে আমাদের সবার তো জায়গায় আমরা চলে আসলাম এখন আমরা উপরে উঠবো উপরে ওঠার জন্য আমরা যেই এই ট্রেন আছে একটা দুইটা ট্রেনের বগি আছে একটা উপরে যায় একটা নিচে যায় তো আমরা এখন উপরে উঠবো এটা হয়তো অনেকে জানেন না এখানে এই ট্রেনটা উপরে ওঠার অনেকে হেঁটে হেঁটে যায় কিন্তু হাঁটতে গেলে অনেক টায়ার্ড লাগে তো অনেক দূর হাঁটতে হয় এই জন্য একটু ধৈর্য সহকারে দাঁড়ায় এখানে
ট্রেন আছে, ট্রেনে উপরে নিয়ে যাবে। তো যাক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। 100 feet, 100 150 feet, maybe 150 feet.